প্রণাম জানাই আমার জন্মভূমি ভারত মাতাকে। প্রণাম নিবেদন করি ঠাকুরমা স্বামীজির শ্রী চরণ পদ্মে। আজ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের আজকের প্রধান অতিথি এবং আমাদের অধ্যক্ষ পূজনীয় স্বামী শুদ্ধিদানন্দ মহারাজকে আমার প্রণাম এবং প্রণাম নিবেদন করি আমাদের আশ্রমের ম্যানেজার মহারাজ পূজনীয় স্বামী বেদব্রত নন্দজি মহারাজকে। এছাড়াও উপস্থিত সকল বরিষ্ঠ সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজদেরও আমার প্রণাম নিবেদন করি আগত সমস্ত দর্শক, অভিভাবক বৃন্দ এবং শ্রী রামকৃষ্ণ ভাবানুরাগীদেরকে। আমাদের জীবনে এমন কিছু বিশেষ মুহূর্ত আসে যা শুধুমাত্র একটি অনুষ্ঠান বা একটি কম্পিটিশন নয়, বরং হয়ে ওঠে আমাদের জীবনের পথ চলার একটি দিশা। গত 2.5 মাস ধরে আমাদের এই বিবেক দীক্ষাও ঠিক তেমনই এক মুহূর্ত। শিক্ষা বলতে আমরা সাধারণত কি বুঝি? আমরা বুঝি কোনো একটি চিন্তা, ধারণা, বিচার বা ভাবনাকে আমাদের বৌদ্ধিক স্তরে গ্রহণ করা। কিন্তু শুধুমাত্র জ্ঞান অর্জন বা শেখা এটাই শেষ নয়। সেই চিন্তা, সেই ধারণা ও সেই ভাবনাকে যখন আমরা নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারবো, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে রূপায়িত করতে পারবো, প্রকৃত অর্থে তখনই তাকে বলা হবে দীক্ষা। এটি হলো শিক্ষা এবং দীক্ষার মূল পার্থক্য। আজ আমরা এখানে এসে শুধু শিখতে না, বরং সেই শিক্ষাকে নিজেদের জীবনে উপলব্ধি করতে। আর সেই কারণেই আমাদের এই অনুষ্ঠানের বিশেষ নাম বিবেক দীক্ষা। আমরা বিবেকানন্দ স্টাডি সার্কেলের সদস্যরা স্বামী বিবেকানন্দের সেই বিবেক অর্থাৎ বিচার বুদ্ধি, সঠিক ও ভুল বোঝার শক্তি নিজেদের জীবনে ধারণ ও প্রয়োগ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আর এই বিবেক দীক্ষা আমাদের কাছে শুধুমাত্র একটি নাম নয়, এটি আমাদের জীবনে পথ চলার এক বিশেষ ভূমিকা, যা আমাদের চিন্তা, মনন এবং কর্মে পথ দেখাবে। শুধু জ্ঞান অর্জন এবং সেই জ্ঞানকে কাজে লাগানোই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য, এবং এই বিবেক দীক্ষাই হোক সেই মূল লক্ষ্যের পথে চলার প্রথম পদক্ষেপ। এরপর আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত সকল শ্রদ্ধেয় মহারাজ, অভিভাবক বৃন্দ, শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী এবং আমার প্রিয় সহপাঠী বন্ধু ও ভাইদের আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আপনারা প্রত্যেকে নিজেদের জীবনের ব্যস্ততম সময়সূচি এবং নানান দায়িত্বের মাঝেও যে আজকে আমাদের এই অনুষ্ঠানের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের সকলকেই জানাই আন্তরিকভাবে ধন্যবাদ এবং প্রণাম। আজকে আমাদের এই মঞ্চ শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের ভাবনা, শিক্ষা এবং অনুপ্রেরণার এক মিলন ক্ষেত্র, যা আপনাদের সকলের উপস্থিতিতে এই মঞ্চের মাধুর্য এবং মর্যাদা বহুগুণে বাড়িয়ে তুলেছে। তাই আমরা বিবেকানন্দ স্টাডি সার্কেলের সদস্য তথা অদ্বৈত আশ্রমের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ ও স্বাগত। আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের সকলের মনে এক বিশেষ আনন্দ, শান্তি এবং নতুন ভাবনার দিশা খুলে দেখাবে।